সুইজারল্যান্ডকে বিশ্বের ব্যাংক খাতের রাজধানী বলা হয়। কালো টাকা গোপন রাখার সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা সুইজারল্যান্ড। সুইস ব্যাংকের সুখ্যাতি ও কুখ্যাতি বিশ্বজোড়া। ব্যাংক গ্রাহকদের তথ্য গোপন রাখাটাই সুইজারল্যান্ডের আইন। এ কারণেই আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া সহ তৃতীয় বিশ্বের দুর্নীতিবাজ, সামরিক, বেসামরিক শাসক, স্বৈরশাসক, রাজনীতিবিদ এবং উন্নত বিশ্বের অসাধু ব্যবসায়ীদের অর্থ লুকিয়ে রাখার বড় জায়গা এই সুইস ব্যাংক। অর্থ বা সম্পদ লুকিয়ে রাখার জন্য এর চেয়ে বড় জায়গা পৃথিবীতে নেই। টুকিটাকির এ পর্বে আমরা জানব সুইস ব্যাংকের আদ্যপান্ত এবং সুইস ব্যাংকে বাংলাদেশি গ্রাহকদের অবস্থা সম্পর্কে। সুইস ব্যাংক নামে আসলে কোনো ব্যাংকই নেই। এই ব্যাংকিং সিস্টেম প্রতিষ্ঠিত হয় 1854 সালে 6টি ব্যাংক মিলে সুইস ব্যাংক কর্পোরেশন নামে। 1998 সালে এই সিস্টেমটি বন্ধ হয়ে যায়। আলাদা করে কোনো ব্যাংক না থাকলেও সুইস ফাইন্যান্সিয়াল মার্কেট সুপারভিজরি অথরিটি এর অধীনে সুইজারল্যান্ডের সব ব্যাংকই সুইস ব্যাংক নামে পরিচিত। সুইস ব্যাংকের ইতিহাস বেশ দীর্ঘ। সুইজারল্যান্ড গোটা দুনিয়ার ব্যাংকিং সেবার বড় কেন্দ্র হয়ে উঠেছে তাদের নিজস্ব ব্যাংকিং রীতিনীতির কারণে। টাকা পয়সা যেমন গোপন রাখতে চায় অনেকে, তেমনি নিজের পরিচয়ও গোপন রাখতে চায়। এই বিষয়টি কাজে লেগেছে সুইস ব্যাংকগুলোর ক্ষেত্রে। 1713 সালে গ্রেট কাউন্সিল অব জেনেভা ব্যাংকিংয়ের গোপনীয়তার নীতিমালা প্রকাশ করা হয়। এই নীতিমালায় একজন গ্রাহককে চরম গোপনীয়তার নিশ্চয়তা দেয়। ব্যাংকার তার গ্রাহক ব্যতীত আর কারো সঙ্গে কোনো তথ্য বিনিময় করতে বাধ্য নয়। 1741 সালে আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডের প্রথম ব্যাংক ওয়েগেলিন অ্যান্ড কোং প্রতিষ্ঠা হয়। 1854 সালে 6টি ব্যাংক মিলে সুইস ব্যাংক কর্পোরেশন গঠন করে। অর্থনীতিবিদদের মতে 1930-এর দশকে জার্মানিতে যখন ইহুদিরা নৎসিদের শুদ্ধি অভিযানের মুখে পড়েন, তখন তাদের অর্থ গোপন ব্যাংক অ্যাকাউন্টে রাখার মাধ্যমে সুইস ব্যাংকগুলোর ব্যবসা শুরু। তারপর থেকে বিশ্বের নানান জায়গা থেকে সুইস ব্যাংকগুলোতে অর্থ আসতে শুরু করে। এইভাবে একসময় পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেমের উপর প্রভাব বিস্তার করে সুইস ব্যাংকগুলো। মূলত গোপনীয়তাই এর কারণ। 1934 সালে ফ্রান্স সরকার ক্ষিপ্ত হয়ে প্যারিসের সুইস ব্যাংক শাখায় হানা দেয় এবং সব নথি জব্দ করে। বেশ কিছু কর ফাঁকিবাজকে তারা শনাক্ত করতে সমর্থ হয়। ভবিষ্যতে এরকম দুর্ঘটনা এড়াতে সুইসরা 1913 সালের আইনকে আরও কঠোর করে দেয়। আর সে সময় তৈরি হয় সুইস ফেডারেল ব্যাংকিং ল নামের নতুন একটি আইন। আর এটিই ছিল তাদের প্রথম মাইলফলক। এরপর ফ্রান্সের অনেকেই সুইস ব্যাংকে অর্থ রাখতে শুরু করেন। এইভাবে এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ে সুইস ব্যাংক সিস্টেম। এই গোপনীয়তা আইনের সুযোগে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো ফুলে ফেঁপে ওঠে। তৃতীয় বিশ্বের দুর্নীতিবাজ স্বৈরশাসক থেকে শুরু করে ইউরোপ আমেরিকার কর ফাঁকি দেওয়া বৃত্তশালী ব্যবসায়ী সবাই তাদের অর্থ গোপন রাখার জন্য বেছে নেন সুইস ব্যাংকগুলোকে। শুরু হয় বিশ্বব্যাপী টাকা রাখার প্রতিযোগিতা। নানান দেশের দুর্নীতিবাজদের টাকা রাখার জন্য একটি নিরাপদ জায়গা হয়ে ওঠে সুইজারল্যান্ড ভিত্তিক এসব ব্যাংক। সুইস ব্যাংক নিয়ে অনেকেরই ধারণা হয়তো বৃত্তশালী ব্যবসায়ী, দুর্নীতিবাজ নেতা বা কুখ্যাত মাফিয়ারাই এই ব্যাংকের গ্রাহক হতে পারেন। বাংলাদেশে থাকলে তো মনে হতে পারে কালো টাকার একমাত্র গন্তব্যস্থল সুইস ব্যাংক, যাতে কালো টাকার খোঁজ কাউকে না দিতে হয়। কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়। যে কোনো সাধারণ ব্যাংকের মতোই সুইস ব্যাংকেও যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য টাকার উৎস, আয়কর ছাড়পত্র, লেনদেনের ইতিহাস কিছুই লাগে না। যোগ্যতা বলতে শুধুমাত্র 18 বছর বয়স এবং একটি বৈধ পাসপোর্ট হলেই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায়। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে উচ্চবিত্ত কিংবা অভিজাত হতে হবে। মাত্র 5000 সুইস ফ্রা থাকলেই একটি সুইস ব্যাংকের অ্যাকাউন্টের মালিক হতে পারেন আপনি। তবে বিদেশিদের মূলত সশরীরে উপস্থিত হয়েই অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে হয়। অনেকের ধারণা হতে পারে সঞ্চিত অর্থের উপর সুইস ব্যাংক প্রচুর মুনাফা দিয়ে থাকে, কিন্তু সত্যি জানলে আপনি অবাক হবেন। সুইজারল্যান্ডের স্বনামধন্য ব্যাংক ইউবিএস খুব বেশি হলে 1.5% মুনাফা দিয়ে থাকে, তাও আবার ক্ষেত্র বিশেষে। তাছাড়া মুনাফা বাদেই হাজার গ্রাহক টাকা রেখে দেন। অনেক ব্যাংকে টাকা রাখার পর উল্টো ব্যাংকেই সুদ দিতে বাধ্য থাকেন গ্রাহক।
আইনের আড়ালে কর ফাঁকি এবং অবৈধ অর্থের ভাণ্ডার হয়ে ওঠায় সুইস ব্যাংকের সুনামের চেয়ে দুর্নামই অনেক বেশি। যদিও বর্তমানে আন্তর্জাতিক চাপের মুখে সুইস ব্যাংকগুলোর নিয়ম কিছুটা শিথিল হয়েছে। ক্রমাগত আন্তর্জাতিক চাপের মুখে 2013 সালে তথ্য বিনিময়ের একটি আইন করা হয় সুইস ব্যাংকগুলোর জন্য। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন কিংবা সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে কোনো রাষ্ট্র কারো বিরুদ্ধে অভিযোগ নিয়ে এলে সুইস ব্যাংক বিশেষ শর্তের ভিত্তিতে তাদের অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক 2021 সালের জুন মাসে যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যায় বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ 56 কোটি 29 লাখ সুইস ফ্রাঙ্ক। এক সুইস ফ্রাঙ্ক সমান 92.60 টাকা। সেই হিসেবে 5,300 কোটি টাকা জমা আছে সুইস ব্যাংকে। শুধুমাত্র 2020 সালের শেষে দেশটির ব্যাংকগুলোতে জমা রাখা অর্থের পরিমাণ ছিল 60 কোটি 30 লাখ সুইস ফ্রাঙ্ক। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন। টুকিটাকির পরবর্তী ভিডিও সম্পর্কে নোটিফিকেশন পেতে চাইলে আমাদের টুকিটাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন।